ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সারাদিন আমি ব্লগে আসিনি, আমার মনটা অনেকই খারাপ। কারণ হয়েছে আমি কালকে আমাদের বাসাতে বিশ্বকর্মা পূজা, অনেক ভেবে চিন্তে ঘর দুয়ার সব পরিষ্কার করলাম যে পূজা করব বলে। তো কিন্তু এখনও আমাদের পুজোর কোনো আয়োজন নেই। কালকে সকালবেলা উঠে পুজো, কিন্তু আজ এখনও বাজার টাজার কিছু হয়নি। শুধু আমার বরের সঙ্গে ঝগড়া করে, তো আমার বর আমার সঙ্গে ঝগড়া করেছে। কারণ হয়েছে আমি আমার মাসিমণিকে বলেছিলাম আসার জন্য, ও আসেনি। প্লাস আমার পিসিমণিকে বলেছিলাম আসার জন্য, ও আসেনি। সবাইকে বলেছি, আমার বৌদিকেও বলেছি আসার জন্য, আসেনি। আমার একজন ননদ আছে, ওকেও বলেছি আসার জন্য, আসেনি। আমি এখন জানি নিশ্চয়ই আমার ভিডিওটা ওরা দেখতে পারবে, শুনতেও পারবে আমি কেন বলছি। আমি আর কাউকে বলবো না, জানি না আমি কালকে পুজো করবো কি না। বিশ্বকর্মা বাবাই জানে পুজো করবো কি না, আমি জানি না। পুজো তো কালকে, এখন সন্ধ্যা 5টা হয়ে গেছে। দেখো ঘড়িতে, তোমরা টাইম দেখলে বুঝতেই পারবে। এই যে 5টা 10 হয়ে গেছে, এখনও আমাদের ঘরে কোনো বাজার টাজার কিছু হয়নি পুজোর। আর পুজোর বাজারই হয়নি তো কি করব, কখন পুজোর বাজার হবে, কখন কি হবে। মূর্তি আনা হয়নি, কিছুই হয়নি। শুধু এই 4জন লোকের জন্য, 4জন হলো নাম্বার 1 আমার মাসি, নাম্বার 2তে আমার পিসিমণি, নাম্বার 1 হলো আমার ননদ পূজা রানী, আর নাম্বার 4 হয়েছে আমার বৌদি। তো তাদের 4জনকেই বলেছিলাম আমি আসার জন্য। আমি কারোর উপরে আশা করি না, আশা ওদের উপরেই করি, কিন্তু কেউই আসেনি। তো আমার বৌদিকে আমি বলি না, কারণ হয়েছে আমার বৌদিকে আমি আগেই বলেছি যে তুই পরের দিন আসিস, কারণ তোর বর একটু যদি একা একা থাকবে, রান্নাবান্না করতে প্রবলেম হয়। তাই আমি বৌদিকে বললাম যে তুই পরের দিনই আসিস, পুজোর দিন সকালবেলা আসিস, কোনো প্রবলেম না। কিন্তু পূজা রানীকে বলেছিলাম ওকে আসার জন্য, ওকেও আমি দোষী না, কারণ ওর কাজ আছে, ও কাজ রেখেছে। তো ও পরের গুলামি করে, তাই আমি ওর উপর এতটা জোর দিই না। কারণ ও পরের কাজ যখন করে, তাহলে পরের কাছ থেকে অনুমতি নেওয়ার পরই ও আসতে পারবে। না হলে তো গতবার যখন আমরা পুজো করেছিলাম তখন ও আগেই এসেছিলো। তাই আমি ওকেও দোষী না, কিন্তু তাও মনটা একটু খারাপ লাগে ওদের জন্য, ওরাই প্রথম থাকতো। যাই হোক, ওটাও ম্যানেজ করলাম। মাসিমণির উপর বেশি আমি ডিপেন্ড করেছিলাম। মাসিকে বলেছিলাম যে মাসি তুমি চলে এসো। মাসি কালকেও আমাকে বলেছে যে আজকে আসবে, কিন্তু আসেনি। তো পিসিমণিকেও বলেছি, পিসি আমার বাড়ির সামনেই, ওকেও বলেছি আসো। ও বলেছে না, আমার কালকে ঘরের পুজো দিয়ে আসতে হবে। বাসা কিন্তু একদম কাছেই, কিন্তু তাও আসেনি। কারণ হয়েছে ও ঘরের পুজো টুজো দিয়ে, অ্যাকচুয়ালি প্রবলেম কি জানো, মানুষের তোমার ঘরে যদি তুমি পুজো করো, আমার ঘরে আমি পুজো করি, একটা ব্যাপার করি, তাহলে একটু প্রবলেম হয়, একটু কষ্ট হয় সবাইকে ফেস করতে, ঘুমাতে, সব কিছুর প্রবলেম হয়, মানছি আমি। কিন্তু একটু ফেস তো করা যায় না। আমরা যদি ম্যানেজ করতে পারি, তাহলে তোমরা কেন করতে পারবে না? তো ওইটাই মনে মনে একটু খারাপ লাগছে। কারণ হয়েছে তোমাকে এত ফোর্স করে বললাম, তোমার ঘরে গিয়ে বলে আসলাম, আজকে তুমি আসলে না। আর মাসিমণিকে আজকে না, 6 মাস আগেই মাসিমণিকে বলেছি আসার জন্য, আসেনি। কষ্টটা ওইটাই লেগেছে। এখন আগে অবধি আমি জানি না আমি পুজোর বাজার কখন হবে, কি করব, কিভাবে হবে জানি না। তো আজকে আমি 5টার সময় ভিডিওটা তোমাদের সঙ্গে অন করেছি, ভিডিওতে এসেছি, কারণ আমার মনের ভিতর, আমার না মুখের অবস্থাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার মনের অবস্থাটা খুবই খারাপ। কারণ দেখেছো এতদিন আমি ভিডিওতে পুরো দেখিয়েছি যে আমি কী কী কাজ করেছি, ঘরটা একদম পুজোর জন্য পরিষ্কার করেছি। কিন্তু তারপরেও আমার পুজোর জন্য, আজকে পুজোর আগের দিন আমার মনটা পুরো খারাপ। কারণ সবাইকে বলেছি, কেউ আসেনি, মনটা যেন অনেক অনেক খারাপ লাগছে। তাই এখন ভেবেছি আর নিজের মানুষ কাউকে বলবো না, যার আসার হয় আসবে, যার না আসার হয় না আসুক। আর এখনও আমি কনফার্ম বলতে পারি না যে আমি বিশ্বকর্মা পূজা করব কি না। এখনও আমাদের বাজার টাজার কিচ্ছু হয়নি। তাও এখন আমি আমার বরের সঙ্গে অনেক রাগ করেছি, সকালবেলা ঝগড়াও করেছি। আমার বড় প্রবলেমে গিয়ে ফেসে গিয়েছে, কারণ আমাদের গাড়িটা এসেছে, আর গাড়িটা অনেক প্রবলেম হয়ে গেছে, টায়ার টুয়ের পুরো নষ্ট হয়ে গেছে। তো ওইগুলো ঠিক করাতে হবে, কালকে বিশ্বকর্মা পূজা। তো গাড়িটা নিয়ে ফেসে গেছে, ওর সঙ্গে আমার কিছু রাগ, ওরও আমার সঙ্গে রাগ। তো আজকে কি হবে আমি এখনও ভালো করে জানি না, পুজো হবে কি না। এটা পুরো দেখো, তারপরেই বুঝতে পারবে ভিডিওতে।
যদি আমি বাজার করি তাহলেও তোমাদের সঙ্গে শেয়ার করব, যদি না করি তাহলেও শেয়ার করব। আর যদি পুজো হয় তাহলে তো তোমরা দেখবেই। আমি আর কাউকে বলবো না, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমি কাউকেই বলবো না। মাসি বলতে তোমরা বলবে কোন মাসি, কখনো দেখিনি তো, তোমাদেরকে দেখাইনি। মাসি আমার মার বোন, মার পেটের একজনই আছে। আর আমি যে মাসির কথা বলেছি, আমার মার পেটের বোন যে, উনি 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 একটু প্রবলেম আছে, উনি শরীর অসুস্থ আছে, তো ওনাকে আমি বেশি ইন্টারফেয়ার করি না। ওনাকে আমি পুজোতেও নিমন্ত্রণ করিনি, এখনও করিনি, কারণ ভেবেছিলাম যে আগের দিন করবো। আর এখন মনটা এমন খারাপ হয়েছে না, ভাবছি যে কাউকেই করবো না। আমার একজন মাসিকেই আমি, ওই মাসিকে, আমার মার বোন যে মাসি, ওকে আমি বলি না। কারণ হয়েছে, উনিকে বলি না, ওনার একটু প্রবলেম আছে, আমারও বুঝতে হবে, তাই আমি ওনার উপর এত ডিপেন্ড হই না। উল্টা উনি আমাদের উপর ডিপেন্ড হয়, দেখলে বুঝতেই পারবে। তাই ওনাকে আমি বলি না, ফোর্স করি না, কারণ আছে। আর আমি যে মাসির কথা বলছি ওটা হলো আমার মার পিস্তত বোন। তো ও আমার উপরে ডিপেন্ড করে, আমিও ডিপেন্ড করি ওর উপর। মানে আমি এতদিন করিনি, কিন্তু এখন এই বছরে আমি যতটুকু ক্লোজ হয়েছি ওর সঙ্গে, ও যেভাবে বলেছে, তো ভেবেছিলাম না মাসি আসবে, মাসি আমার পুজোতে আমাকে হেল্প করবে। কিন্তু এখন ওই মাসি আমাকে অনেক দুঃখ দিয়েছে। তাই ফ্রেন্ডস বলছি, পুজো করবো কি না জানি না, বিশ্বকর্মা বাবা জানে, ইচ্ছা তো পুজো করব। কেউ আসুক বা না আসুক, ভগবান যদি সঙ্গে থাকে তাহলে পুজো তো হবেই। পুজো করি, দেখি পুজোর পরে তোমাদের সঙ্গে ওই ভিডিওটার পুরো কাহিনিটা বলবো। ওকে, চলো দেখতে থাকো ভিডিওটা, আগে কী হবে। তো ফ্রেন্ড, আমি আর বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। যদি আমার মাসি, আমার পিসি, আমার ননদ, আমার বৌদি যদি পুজোতে আসে, তাহলে তাদের সবাইকে আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেব। কিন্তু এখনের ভিডিওতে আমি কানেক্ট করব না, পরের ভিডিওতে যদি আমার পুজোতে কালকে আসে, তাহলে কালকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দেখিয়ে দেব কারা কাকে কাকে আমি বেশি ইনভলভ করেছিলাম, কাকে কাকে। বৌদি আর ননদ, ওরা দুজন তো মতলব ইম্পর্টেন্ট ছিলই। ওরা নিজের থেকে, এখনের যে আমার কোয়াটা দরকার নেই, কারণ হয়েছে ওরা নিজের থেকে আসাটা উচিত ছিল, ওরা নিজের থেকে, কারণ ওদেরকে আমি বেশি ক্লোজ ভাবি, ওরা নিজের থেকে আসাটা ওদের মানে উচিত ছিল, ওরা নিজের থেকে ভাবাটা উচিত ছিল। তো ওরা আসেনি, তো ঠিক আছে, আসেনি, কোনো ব্যাপার না। আমি দেখো, আমার দুঃখটা হয়েছে, আমার ঘরে এখন কেউ নেই। আমি যে বাজারে যাব, আমার একটা ছেলে আছে, ওকে ঘরে রেখে যেতে হবে, ঘরে অনেক কাজ আছে, ওগুলো কাজ করতে হবে। তো আমি যদি বাইরে যাই, ঘরে রান্নাবান্না রয়ে যাবে, আমি যদি বাইরে যাই, ওইগুলো কে করবে, আমার ছেলেকে কে দেখবে। তারাও না কাউকে আমি চেয়েইছিলাম যে আসুক আর আমার ঘরে থাকুক, তাহলেই আমি বাজার করতে পারবো। তো আজকে আমি যে বাজারটা করতে পারিনি দিনের বেলা, ওটা ওদের জন্যই, তাই আমার মনের ভিতর অনেক দুঃখ, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো বাকি চলো, আগে ভগবান বলে না, যার কেউ নাই তার ভগবান আছে, তো আমাদেরও ভগবান আছে। আমরা স্বামী স্ত্রী দুজনেই যতই না ঝগড়া করি, কিন্তু দিয়েন তো আমাদের তো মিল হয়ই, তো আমরা মিলেমিশে করে নেব, কোনো ব্যাপার না। কিন্তু ওই 4টা মানুষের কথা চিরজীবন মনে থাকবে। একজন পূজারানী, কাজ ইম্পর্টেন্ট, একজন আমার বৌদি, ওনার সংসার ইম্পর্টেন্ট, 3 নম্বরে আমার মাসিমণি, ওকে বেশি ভেবেছিলাম, আপন ভেবেছিলাম, ওনারও অনেক ইম্পর্টেন্ট সংসার, তো ওনারও কোনো দিন না কোনো দিন আমাকে দরকার পড়বে, যাই হোক। আর 4 নম্বর হলো আমার পিসিমণি, যেটা আমি পিসি বলে, আমার মাসিমণির ননদ আমার পিসিমণি। তো পিসিমণিকেও বললাম, পিসিমণিকেও দেখে নিলাম, পিসিমণিও মতলবী, ওগুলা হিন্দিতে বলে যে মতলবী, তাই এখান থেকে এখানে আসতে পারিনি। তো একদিন না একদিন ওকে আমারও দরকার পড়বে, তখন আমিও বুঝিয়ে দেব, সময়টা আমারও আসবে। ঠিক আছে, চলো আজকের জন্য তোমাদের সঙ্গে কথাগুলো তার জন্যই শেয়ার করলাম ভিডিওটাতে। বাকি পরে তোমাদের সঙ্গে আগে কী হয়, যদি তারা আসে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওকে, আজকের জন্য বাই।